হ্যালো এভরিওয়ান, এই যে তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমার মামুনিও অনেক ভালো আছে। আমার মামুনি এখন বসে বসে খেলা করতেছে। এখন বাজে দুপুর 2টা। আমি চেষ্টা করালাম ওকে ঘুম পাড়ানোর, কিন্তু কোনোভাবেই ঘুম পড়লো না। কারণ সকাল 11টা থেকে 1টা পর্যন্ত বেশ পরিমাণ ঘুম পড়ছে, যার কারণে এখন আর ঘুমায়নি আমার ছোট্ট সোনাটা। এখন দুপুর 3টা বাজে, কিন্তু আমি এখনও ভাত খাইনি, মানে ভাত খাওয়ার সুযোগ হয়নি। আমার এই ছোট্ট মাটার যদি আমি খাটের পরে রেখে যাই, প্রচুর নড়াচড়া করে, মানে খাটের পরের থেকে পড়ে যাওয়ার একটা ভয় থাকে, যার কারণে আমি ওকে রেখে কোথাও যেতে পারি না। মানে বলতে পারেন যে কত নড়াচড়া করে, মানে চোখের পলকে খাট থেকে পড়ে যায়, এরকম একটা অবস্থা। মানে সবসময় ওর পাশে বসে থাকতে হবে, তাহলে আমার সোনা মা খেলা করে। আর আমি যদি ওর পাশে বসে না থাকি, তাহলে আর খেলাধুলা করে না, ওই মা করে। তো যারা বাসায় একা একা বাচ্চা মানুষ করে, তারা অবশ্যই এর মর্মটা বোঝে। আমার তো অনেক কষ্ট হয়ে যায়, একা একা 2টা বাচ্চা মানুষ করা আসলেই খুব টাফ ব্যাপার। কারণ ছোট মেয়েটাকে নিয়ে সবসময় তো থাকি, আর বড় মেয়েটার আবার স্কুলে নিয়ে যেতে হয়, আনতে হয়। তো আমার এই ছোট্ট পাখিটার রেখে আমি কোনো কাজ করতে পারি না, এত দুষ্টু। সব সময় ওর সাথে থাকতে হয়, সব সময় ওর সাথে থাকতে হয়। একটুখানি স্নান করতে গেলেও আমার মানে 1 মিনিটের কমের ভিতরে যদি স্নান করা যায়, তো সেটা করতে হবে। আর খাওয়া তো ঠিক মতন, মানে আমার ঠিক মতন স্নান করা, খাওয়া দাওয়া কোনোটাই আমার ঠিক মতন হয় না। যখন সময় পাই তখন করি। তো আমার মতন এরকম সমস্যা কাদের হয়, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমার কিন্তু প্রচুর সমস্যা হয়। আর আমার বড় মেয়েটা কিন্তু অনেক দুষ্ট, মানে ছোটোটা জ্বালানো যেমন তেমন, বড় মেয়েটা বেশি করে জ্বালায়। কি মা, তুমি খেলা করছো? আমার এই ছোট্ট মামুনির পাশে বসে থাকলে ও খেলা করে, কিন্তু আমি যদি এখান থেকে উঠে যাই, তাহলে ও আমার সাথে সাথে উঠে যাবে এবং মা করে চিল্লাবে, তখন দুষ্টু করা শুরু করে দেবে। তো আমি সবসময় চেষ্টা করি ওর পাশে থাকার, ওকে সবসময় কাছে রাখার চেষ্টা করি। আর আমার ছোট্ট বড় মা এই যে খেলা করতেছে, আর এটা হচ্ছে আমার মিষ্টি মা।